আসসালামু আলাইকুম বন্ধুরা, সাম্প্রতিক সময় যখন ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ গাজা উপত্যকা এবং লেবাননের অভ্যন্তরে তীব্র হামলা পরিচালনা করছে, তখন মিশর ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চল সিনাইতে বিপুল পরিমাণ সেনা সদস্য মোতায়েন করছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা মিশরীয় সেনা সদস্যর পরিমাণ প্রায় 40,000-এর অধিক। মিশরের পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে সীমান্তবর্তী অঞ্চলে ইতিমধ্যেই মিশরীয় সশস্ত্র বাহিনী বা মিশরীয় সেনাবাহিনী বিভিন্ন ধরনের এপিসি, আর্টিলারি, ট্যাঙ্ক সহ শর্ট টু মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি তারা কাঁধে বহনযোগ্য ম্যানপেড সিস্টেম ইতিমধ্যেই মোতায়েন করেছে সিনাই উপদ্বীপে ইসরায়েল সীমান্ত বরাবর। অত্যন্ত স্পর্শকাতরভাবে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মিশরের এইভাবে বিপুল পরিমাণ সেনা সদস্য মোতায়েন করার বিষয়টিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে মিশরের দেখা দিয়েছে চরম চাপা উত্তেজনা এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়গুলোর মধ্যে সবচাইতে তলানিতে এসে ঠেকেছে বলে নিশ্চিত করেছে দুই দেশের কর্তৃপক্ষ ইতিমধ্যেই। এখন দেখুন, মুসলিম বিশ্বের পক্ষ থেকে বলা হয়ে থাকে ইসরায়েল নামে কোনো দেশ নেই, ইসরায়েল নামের কোনো রাষ্ট্রের স্বীকৃতি কোনো মুসলিম বিশ্ব দেয় না। তাই আজ যে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমাদের সহযোগিতায়, সেই রাষ্ট্র সরাসরি প্রত্যাখ্যান করে মুসলিম বিশ্ব। এক্ষেত্রে বৃহত্তর ফিলিস্তিনি হচ্ছে মূল ফিলিস্তিন, আর এই বৃহত্তর ফিলিস্তিনের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে যেটা ইসরায়েল দখল করে রেখেছে, তার পুরোটার মালিকই হচ্ছে এই ফিলিস্তিন। যে বিষয়টিকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ মুসলিম বিশ্বের কোনো দেশ ইসরায়েলের সাথে বড় ধরনের কোনো বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেনি, ইসরায়েলের সাথে কোনো ধরনের খনিজ সম্পদ চুক্তি করেনি। যে বিষয়টিকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ মুসলিম বিশ্ব যখন ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে ব্যাপক দূরত্ব বজায় রেখেছে, তখন মিশরের পক্ষ থেকে গত সেপ্টেম্বর মাসে ব্যাপক ভিত্তিতে আলোচনা করা হয় মিশরের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা পূরণ করার জন্য ইসরায়েলের সাথে। ইসরায়েলও সম্মতি জানায় তাদের যেই ভূমধ্যসাগরীয় লেবিথান গ্যাস ক্ষেত্র রয়েছে, সেই লেবিথান গ্যাস ক্ষেত্র থেকে প্রায় $35 বিলিয়ন সমপরিমাণ মূল্যের গ্যাস রপ্তানি করবে তারা মিশরে। এবং চূড়ান্তভাবে দুই দেশের সম্মতির মাধ্যমেই গত সেপ্টেম্বর মাসে একটি $35 বিলিয়ন সমপরিমাণ মূল্যের গ্যাস বাণিজ্য চুক্তি হয়। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ইসরায়েল তার খনিজ সম্পদ সেক্টরে ইতিহাসের সবচাইতে বড় চুক্তি করেছে একটি মুসলিম বিশ্বের দেশের সাথে, যা ইসরায়েলের জন্য বড় বিজয়, ইসরায়েলের জন্য বড় অর্জন। এখন দেখুন, চুক্তি পরবর্তী সময় যখন গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ব্যাপকভাবে নিজেদের অভিযানের মাত্রা বৃদ্ধি করে, তখন রাফা ক্রসিং সহ মিশর সীমান্তবর্তী যে গাজা উপত্যকার সীমান্ত রয়েছে, সেই সীমান্তে ধীরে ধীরে নির্যাতিত নিপীড়িত গাজা উপত্যকার মানুষের ব্যাপক সমাগম তৈরি হয়। যে বিষয়টিকে কেন্দ্র করে মিশর চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে এবং মিশর আশঙ্কা করে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে প্রথম ধাপে অন্ততপক্ষে 5 থেকে 7 লক্ষ গাজা উপত্যকার মানুষকে মিশরের অভ্যন্তরে শরণার্থী হিসেবে হস্তান্তর করে মিশরের অভ্যন্তরে ব্যাপক মানবিক সংকট তৈরি করবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলি কর্তৃপক্ষ। যে বিষয়টিকে কেন্দ্র করে তখন মিশরের পক্ষ থেকে তড়িঘড়ি করে মিশর প্রায় 40,000-এর অধিক সেনা সদস্য মোতায়েন করে, যারা ভারী অস্ত্র বহন করে সরাসরি মিশর সীমান্তবর্তী অঞ্চলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে। যদিও মিশরের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই শক্ত পদক্ষেপ নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কথিতভাবে অভিযোগ করেন মিশর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে, মিশর ক্যাম্প ডেভিড চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন করেছে। কেননা ক্যাম্প ডেভিড চুক্তির অধীনে মিশর কখনোই সিনাই উপত্যকায় সর্বোচ্চ 22,000-এর অধিক সেনা বা আধা
সামরিক বাহিনী অথবা পুলিশ সদস্য প্রেরণ করতে পারবে না। তবে মিশর সেখানে প্রায় 40,000-এর অধিক সেনা সদস্য প্রেরণ করেছে এবং বিপুল পরিমাণ ভারী সমরাস্ত্র মোতায়েন করেছে, যা ইসরায়েলের জন্য বড় হুমকি এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যে বিষয়টিকে কেন্দ্র করে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কোনো ধরনের রাগঢাক না রেখেই তাদের গণমাধ্যম ওয়াইনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েল মিশরের মধ্যকার যেই $35 বিলিয়ন গ্যাস চুক্তি হয়েছে তা সম্পূর্ণভাবে স্থগিত করা হলো। এবং তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন, চূড়ান্তভাবে প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদন ছাড়া মিশরের অভ্যন্তরে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় এবং ইসরায়েলি খনিজ সম্পদ মন্ত্রণালয় কোনোভাবেই এই গ্যাস কিন্তু তারা বিক্রি করতে পারবে না। তার উপর তিনি স্বঘোষিতভাবেই নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় এবং ইসরায়েলি খনিজ সম্পদ মন্ত্রণালয় চূড়ান্তভাবে এই চুক্তিটিকে স্থগিত করে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, মিশরের পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ হিসেবে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে পরবর্তী ধাপে ঘোষণা করা হয় তারা ইসরায়েল নয়, এবার সরাসরি কাতারের সাথে জ্বালানি গ্যাস আমদানিতে বড় ধরনের চুক্তি করতে চলেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী দ্রুততার সাথে এই বাণিজ্য চুক্তি পুনরায় আবার চালু করার জন্য এবং পুনরায় আবার এই চুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের উপর ব্যাপক চাপ প্রয়োগ করে এবং সেই ডোনাল্ড ট্রাম্পই কিন্তু সরাসরি মিশরের উপর ব্যাপক চাপ প্রয়োগ করে এবং মিশরকে বাধ্য করে ইসরায়েলের সাথে এই বাণিজ্য চুক্তি পুনরায় আবার ব্যাপক ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন দেখুন, একদিকে ইসরায়েলের চাপ, আরেক দিকে ইসরায়েলের প্রধান মিত্র মিস্টার ডোনাল্ড ট্রাম্পের চাপ, মানে যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করার মতো সক্ষমতা মিশরের নেই। তাই মিশরের পক্ষ থেকে কোনো ধরনের রাগঢাক না রেখে চূড়ান্তভাবে ব্যাপক উচ্ছ্বাসের সাথে $35 বিলিয়ন সমমূল্যের গ্যাস চুক্তিতে চূড়ান্তভাবে ফিরে আসার ঘোষণা দেয়া হয়। গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং ইসরায়েলি খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইসরায়েলি জ্বালানি মন্ত্রণালয়ের পাশাপাশি সরাসরি মিশরের খনিজ সম্পদ এবং জ্বালানি মন্ত্রণালয় নিজেদের পৃথক স্টেটমেন্টে নিশ্চিত করেছেন তারা ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন করেছে এবং খুব দ্রুত সময়ের মাঝেই বিপুল পরিমাণ গ্যাস আমদানি এবং রপ্তানি করবে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর ফিলিস্তিনের এই খনিজ সম্পদ ইসরায়েলের উত্তোলন করে পার্শ্ববর্তী মুসলিম দেশ মিশরের কাছে রপ্তানি করার বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, দীর্ঘদিন যাবৎ ইসরায়েলি কর্তৃপক্ষ এই দক্ষিণ ভূমধ্যসাগর থেকে বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করে প্রায় 5,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস ব্যাপক ভিত্তিতে ইউরোপে রপ্তানি করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে ইসরায়েল। তবে তুরস্ক, ইসরায়েল এবং ইয়েমেনের হুতিদের সরাসরি বাধার মুখে ইসরায়েলি কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি। তাই ইসরায়েল দীর্ঘদিন যাবৎ শত চেষ্টার পরেও এই গ্যাস উত্তোলন করে বিশ্বে কোনো দেশে রপ্তানি করতে পারছিল না। তবে ইসরায়েলের পক্ষ থেকে সুবর্ণ সুযোগটি তখনই আসে যখন মিশরের পক্ষ থেকে ইসরায়েলের এই দুর্বলতার বিষয়টিকে কাজে লাগিয়ে ইসরায়েলের এই বিপুল পরিমাণ গ্যাস আমদানি করতে আগ্রহ দেখায় যখন মিশর, যা গ্যাস রপ্তানি করার ক্ষেত্রে ইসরায়েলের জন্য ছিল সুবর্ণ সুযোগ, আবার মিশরের জন্য ছিল সুবর্ণ সুযোগ। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী যখন মিশরের উপর অভ্যন্তরীণ চাপ প্রয়োগ করার জন্য গ্যাস রপ্তানিতে ব্যাপক বাধা সৃষ্টি করে, তখন মিশরের পক্ষ থেকেও পাল্টা পদক্ষেপ হিসেবে যেই ঘোষণা দেয়া হয়েছিল তারা কাতার থেকে গ্যাস আমদানি করবে, ইসরায়েল থেকে নয়। পাল্টাপাল্টি ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং মিশরের প্রেসিডেন্টের এই পদক্ষেপগুলো ছিল কিন্তু চূড়ান্তভাবে ফাপড়ে মাস্তানি। কেননা স্বল্প খরচে মিশর ইসরায়েল থেকে বিপুল পরিমাণ গ্যাস পাবে, ঠিক একইভাবে দীর্ঘদিনের প্রচেষ্টার পর এই বিপুল পরিমাণ গ্যাস রপ্তানি করার সুযোগ পেয়েছে ইসরায়েল। তাই ইসরায়েলও এই সুযোগ হাতছাড়া করতে চাবে না এবং মিশরও কিন্তু এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না। তবে দুই পক্ষই একে অপরের উপর কিছুটা সময় ফাপড়ে মাস্তানি করেছে। তবে এটা চূড়ান্তভাবে মিশরের পক্ষ থেকে ফিলিস্তিনের মানুষের সাথে বেইমানি, মুসলিম উম্মার সাথে
সাথে বেইমানি, যেই বেইমানিটা মিশর করেছে নিজ স্বার্থে, নিজের স্বার্থে। বন্ধুরা, মিশরীয় প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে গ্যাস রপ্তানি চুক্তি করার বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক ভিত্তিতে ফাপড়ে মাস্তানি করা এবং চূড়ান্তভাবে বাধ্য হয়ে গ্যাস চুক্তিতে ফিরে আসা ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর এ সম্পর্কে আপনি কি ভাবছেন? এবং মিশরীয় প্রেসিডেন্টের পক্ষ থেকে গাজা উপকণ্ঠে সিনাই উপদ্বীপে বিপুল পরিমাণ সেনা সদস্য মোতায়েন করে গাজা উপত্যকার শরণার্থী সংকট ঠেকিয়ে দেওয়া, যেটাকে ইসরায়েল গ্যাস রপ্তানি চুক্তির বিষয়ের সাথে যুক্ত করে শরণার্থী প্রেরণ করতে চাইছিল মিশরের অভ্যন্তরে, তা চূড়ান্তভাবে প্রতিহত করা এবং মিশরের পক্ষ থেকে ইসরায়েলকে ব্যাপক ভিত্তিতে সহযোগিতা করা, নিজেদের গ্যাস রপ্তানি করার ক্ষেত্রে ফিলিস্তিনির সাথে বেইমানি করে। এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।